কত সুন্দর সুন্দর দুই হরুতা তৈয়া আল্লাহর বান্দি আপনার ম্যাজিকর ড্রাইভারের লগে রওনা দিলেছে। অট্টালিকা, দালান কোটা, ঘর বাড়ি গাড়ি সমস্ত জমিনও আছে। কোনো জিনিস মানছে না, তার নাম হইল প্রেম এবং ভালোবাসা। বাইরে প্রেমে জমিনের মধ্যে জাত মানে না, প্রেমে দল চায় না, কোনটা চায় না, শুধু মন চায়। এর কারণে বাইরে জোয়ান আমার বাড়ির মধ্যে আমি পর্দার বা খেয়াল করতাম, পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করতাম যে বাড়ির মধ্যে পর্দা থাকবো, যে মহল্লার মধ্যে পর্দা থাকবো, যে এলাকার মধ্যে পর্দা থাকবো, এই বাড়ির মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। আর যে বাড়িতে এলাকার মধ্যে পর্দা থাকতো নাই, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো নাই। এর কারণে আমার বুজুর্গগণ যত নামাজ পড়ো না কেন, রাসূলুল্লাহ ফরমায় আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানুষ কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুস কোন মানুষ? আমার নবী ফরমায় যে বেটায় জমিন তার বিবিরে পর্দার ভিতরে, ইসলামী নিয়ম নীতির ভিতরে, শরীয়তের পর্দার ভিতরে রাখতে পারলো না, ও মানুষের নাম হইল দায়ুস। আর এই দায়ুস যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الموت ريحانة المؤمن
أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदन साड़िया चकु दुईटी साइया ताहब खाली हईब भिंदिरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना एमन देशे जाबे रे मन जा देशेर नाई ठिकाना एमन घरे शुइबाय रे मन सेई घरे नाई बिछाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना अम्मा सम्मानित आजकेर এই বিআইডালা জামে মসজিদে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় आयोजित एक विराट आज़िम शान वाज महफिलेर सम्मानित सभापति और राताबाड़ी निजामिया टाइटेल माद्रासार अन्यतम मुहद्दिस हजरत मौलाना सलीमुद्दीन साहेब मद्दाजिल्लाहुल आली आजकेर এই महफिलेर दावती मुआज्जज मोहतरम अल्लाहर हबीब मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर वारिस सम्मानित उलामाए केरामगण आमार सामने बसिए आছেন आमार बाबार बयसी सम्मानित मुरब्बियाने आज़ाम आमार प्राणप्रिय तरुण युवक समाज भाई बंधुगण अत्र एलाकार विशिष्ट समाजसेवी आमार पर्दार आड़ाल सम्मानित आमार पर्दानिशीन मा ओ बोनेरा प्रत्येकर खिदमत हमारा अस्सलामु अलैकुम रहमतुल्लाह उपस्थित हाजिरीन मोहन अल्लाह रब्बुल आलमीन और दरबार और लाखों कोटी शुक्रिया जे मोहन अल्लाह रब्बुल आलमीन এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। এই 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরারে বানাইছে একমাত্র আমরা নবীর ওসিলায় নবীর কারণে এমন একজন নবী আল্লাহ জমিনত দিছেন
যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপারেটর ভাই থাকলে বক্সর আওয়াজটা দুলা বাড়াইল, মাইকর আওয়াজ এখারে কমে গেছে, বলে না মাইকর আওয়াজ এখানে নাই, আপনি বক্সও আওয়াজ বাড়াই দেন। উপস্থিত হাজিরিন, আপনার আর এই জায়গাত দীর্ঘ সময় তো আলোচনা চলে, বালা বালা উলামাই কেরাম হলে আলোচনা করছেন, আপনার আর বালা লাগছে। আমি আপনার আর খেদমত আমারে আপনারা দাওয়াত দিছেন, শুক্রিয়া আদায় করিয়া যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ ইনসান জাতরে বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতে আমি ইনসান জাতরে কত সুন্দর করিয়া অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ইনসানের মাঝে দুই জাত, এক জাত হইলা পুরুষ জাত, আর এক জাত হইলা নারী জাত। আল্লাহ এই দুই জাত বানাইছে। এই জমিনের মধ্যে আমরা আছি, একদিন আমরা দুনিয়াতনে বিদায় নিব, আমরা মরা লাগবো না নিসাব হল, মরা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আয় আপনার সামনে আমি আছি, একদিন মারা যাইমু। আমার বিশিষ্ট সম্মানী আপনার এলাকার গৌরব জানাব মৌলভী মিয়া সাহেব তাইনও আসেন, আপনারাও আসেন। একদিন আমরা দুনিয়াতনে বিদায় নিমু, মরা লাগবো না, মরা লাগবো। কিন্তু একটা ব্যতিক্রমী, জমিনও আসার মানুষ আগমন করার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়াতনে মানুষ বিদায় নেওয়ার সময় কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মৌত, তার নাম মৌত। এর কারণে আমরা জমিনও মৌতরে ডরাইতাম। যে বন্দায় জমিনও মরণরে ডরাইব, আল্লাহরে ডরাইব, বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, এই জমিনও মা বাবার খেদমত করব, এতিমরে মায়া করব, মিসকিনরে মায়া করব, ফরর হকরে মারিয়া খাইতো না। আল্লাহর বন্দায় মরণ ডরানির কারণে তাহলে আল্লাহর বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এমন এক সময় বর্তমানে ফিতনাপূর্ণ যুগ, এই জমানাত হক আলোতে চলাটা বড় কঠিন, বড় কষ্ট। এখনকার জমানাত অরিজিনাল বালা যে মানুষ আছে, এই মানুষরে বেশ মানুষে বালা পাইন না, পাইননি না, যাইন বেশি হক মাত মাতই এই মানুষরে বেশি বালা পাইন না। সেনে অরিজিনাল হক মাত মাতই, আর কিছু যেগুলো মিশা মাত মাতই, কিছু বেরাসেরা আছে, এরারে জমিনও মানুষে বেশি বালা পায়। হল এটা হইল কেয়ামতর আলামতর মাঝে একটা আলামত, এটা হইল কেয়ামতর আলামতর মাঝে একটা আলামত। আলামতে কুবরা, আলামতে সুগরা। কেয়ামতর আগে কিছু কিছু ঘটনা অকল বাইর হইব, নিশানি অকল বাইর হইব। এটা হইল কেয়ামতর আলামতর মধ্যে একটা আলামত। এর কারণে আমরা সারা ইতাতনে বাসিয়া রইতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম। আল্লাহ বানাইছেন তার গোলামির লাগে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসানরে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, ভালো মানুষের লগে চলাফেরা করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহর তোমরা ভয় করো আমারে তোমরা ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে এই সত্যবাদীর সঙ্গে জমিনও তুমি দেন চলাফেরা করে নাও ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী খারাপ বলে আইম্মাই কেরাম হল মাশাইখিনে কেরাম হল আকাবিরিনে দিন হল বুজুর্গ হল ওলি আল্লাহ হল যারা আছে এরার অনুকরণ করিয়া দুনিয়া তোলে বিদায় নেও বন্দা আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা হল সুবহানাল্লাহ অত হলিম যা হোক না বক্সিগুল খান্তরে বারো কিতা হয় হ্যাঁ বক্স আওয়াজ বাড়াই দেও না আওয়াজটা বেশ ক্লিয়ার হইতরা না মনে হলো না জি আওয়াজ ক্লিয়ার মিলেন না ভাই বক্সর আওয়াজ বাড়াই দেও বক্সর আওয়াজ না বাড়িলে আওয়াজও ক্ষমত হইতো না ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদী যারা আছে এরার লগে জমিনও তুমি চলাফেরা করতা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আরো দুইটা চিজ রে বানাইলাম একটা চিজের নাম হইল হায়াত আর একটা নাম হইল মউত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দুইটা চিজ রে বানাইলাম একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই বন্দারে আমি আল্লাহ জমিন মরম মউত এবং হায়াত রে পয়দা করলাম একমাত্র জমিনের মধ্যে আমার বন্দা বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বলা সুবহানাল্লাহ মনে হল মাতিও না আওয়াজ বন্ধ করো দিকদারি দিও না করে বড় মানুষ সারা পড়ে গেছে আগে দিয়ে আইলে ভালো হইল না চইব আগে দি কিছু মুরব্বী বড় মানুষ যারা আছে আপনার আগে দিয়ে আজ্ঞা করা আর তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলদিস গো না মাইক তো ঠিক আছে এই মাইকও বেজান ওয়াজ করলাম বলদি যে বেরা করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা হইলাম আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিনে মরণলে বেশি বেশি ফরিয়াদ করে যে বন্দায় মরণলে বেশি বেশি করে স্মরণ করিলাই ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হল সুবহানাল্লাহ বাইরে জমিন আসি একদিন দুনিয়া তো বিদায় নিব আমরা জমিনে কোনো প্রাণী স্থায়ী নাই যে জমিনের মধ্যে আছে সেই জমিনটাও কিন্তু স্থায়ী নাই জমিনের মরণ আছে কোন দিন আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা সেই দিন হইল জমিনের মরণ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই যত সময় পর্যন্ত একদল মুমিন মুসলমান
ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করে জানায় কওনা সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমানের জমিনও আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ কইব, কত সময় পর্যন্ত আল্লাহ জমিন কোনো সময় কিয়ামত সংঘটিত করতে নয়। আমার বুজুর্গগণ কিয়ামতের আগে কি হইব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস আল্লাহর হাবিব ফরমায় ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফা'আল ইলম। আল্লাহ কিয়ামত যখন করতা, কিয়ামতের আগে আল্লাহ জমিন তলে ইলম তুলি লাইবা, ইলম আল্লাহ জমিন তলে তুলি লাইবা, বাইরে ইলম জমিন তলে উঠত নাই। আল্লাহ হক্কানি বালা বালা আলিম যারা আছে, আল্লাহ হক্কানি উলামায়ে কেরামরে জমিন তলে তুলি লাইবা। এর কারণে জমিনও দেখবা কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল হক্কানি আলিম হল দুনিয়া তলে বিদায় নিদ্রা মারা যাইত্রা না নিসাব হল দরিয়া নিতায় যে কিয়ামতের আলামত। এরপরে কি হইব? আমার নবী ফরমাইল ওয়াকসুরাল জাহলু, ওয়াকসুরাল জাহলু, কিয়ামতের আগে জমিনের মধ্যে জিহালতে বাড়ি যাইব, বাড়েন নানি জিহালতি আপনার জুহাল হল জমিন বাইর হইবা। এটা হইল কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়ায়াকসুরাজ জিনা, কিয়ামতের আগে জমিন জিনা বাড়িব, গুনার কাম জমিন মানুষে করিয়া যাইবা। বন্দা জানিয়া রাখিও, যখন জমিন গুনার কাম জমিন বাড়ি যাইব তখন দরিয়া নিও আল্লাহ কিয়ামতের বেশি নাই, অতি নিকটে কিয়ামত আপনার আরম্ভ হয়ে যাইব। জমিন বন্দায় গুনার কাম করে নানি। আমার বুজুর্গগণ যখন জমিন ভুলবশত তোমার কাছে গুনার কাম সংগঠিত হয়ে যায়, তখন আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জমিনের মধ্যে ভালা পাইন যে বন্দায় জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ এই বন্দারে বড় জবর পছন্দ করেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মদের আল্লাহ কি পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে। উম্মতে মুহাম্মদি জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই ও সময় তোলে আল্লাহ তোমার ডাইল খান্দর ফিরিস্তা দিয়া আল্লাহ তোমার নাম আমল নেকি লেখানি আরম্ভ করিল। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফিরিস্তা দিছেন। কয়জন? দুইজন ফিরিস্তা। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন বাম খান্দ। বন্দা যখন জমিন ভালো কাম করিয়া যায় তোমার ডাইন খান্দ যাই না শরীর কন্টিনিউ ভাবে লিখিলে হয়। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই তোমার বাম খান্দ যে ফিরিস্তা আছে এই গুনাহটা লেখলে কিন্তু ব্যতিক্রমী আছে বাইরে। বন্দায় জমিন নাকি দূরের কথা, বন্দায় ভালো কাজের ইরাদা যখন জমিন করে লইব লগে লগে ডাইনের খান্দর ফিরিস্তায় নাকি লেখা আরম্ভ করে। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করে লইব তখন বাম খান্দর ফিরিস্তায় কলমাতের মধ্যে লই গুনাহটা লেখতা। ওই সময় ডাইন খান্দর ফিরিস্তায় জানাইবা ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলেইছে। সুবহানাল্লাহ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাআতিন
বন্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই, বন্দা জমিনের লগে লগে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করিলেও তোমার গুনাহ লেখ হইতো নাই। আর যদি 7 ঘন্টার ভিতরে তওবা করো না, তাহলে ডাইল খান্দর ফিরিস্তায় জানাইবা, ও ফিরিস্তা আর দেরি করিও না, ইনা ফরমানে 7 ঘন্টা অতিবাহিত হইল রে, ইনা ফরমানে জমিন তওবা করছে না, তার নামায় আমল এই গুনাহটা আপনি আবার তুলিলা। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি দিলে খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আখির জামানায়, শেষ জামানায় আমার উম্মতের মাঝে একটা সময় আইব রে, তারা জমিনে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা খারাপ পাইবা। ওলা সময় আইব, রাসূলুল্লাহ ফরমাই, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের উপর এমন এক সময় আইব, তারা জমিনে 5টা জিনিসে গুরুত্ব দিব, 5টা জিনিসে জমিনের মধ্যে বালা পাইব, আর 5টা জিনিসে তারা কোনো গুরুত্ব দিত না। নবীজি কইতরা, আমার উম্মতর ওলা এক সময় আইব, যে সময় তারা 5টা জিনিসে গুরুত্ব দিব আর 5টা জিনিসে তারা গুরুত্ব দিত না। নাম্বার 1 হইল, 1 নম্বর, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব, 5টা জিনিসে ভালো পাইবা আর 5টা জিনিসে তারা খারাপ পাইবা। এর মাঝে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার ভালোবাসা ধরে যাইব, দুনিয়ার মায়া, দুনিয়ার লালস, দুনিয়ায় রুজির মধ্যে তারা পড়িয়া যাইবা, কিন্তু বন্দায় আখিরাতের কথা জমিনও থাকতে ভুলে যাইব। মাত বোঝা যাননি সাবগল, আশা করা যায় করে মনে তা বুধু হইছে না। হ্যাঁ, কিছু মাত উন্ত্রান তোরা জুড়ে মাতিবা, অর্থাৎ বড় মানুষের আগে দি লাগবা, 2-3 গান মাত মাতি দামো, মাত তখন খামো লাগবো, সরুতারে করে দিয়ে আপনারা দেখবা, আর বড় মানুষ যারা আছেন এরা আগে দিয়ে লোক। আর তোরা দুরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার আশা করো রে মন, কাহার করো বাবনা, বিপদের কান্ডারি নবী জিন্দায় আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে এমন এক সময় আইব রে, তারা দুনিয়ারে প্রাধান্য দিলাইব কিন্তু আখিরাতের কথা তারা ভুলে যাইব। এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার মায়াত পড়িও না, দুনিয়ার মায়া দুনিয়ার লালস পড়িয়া তোমার আখিরাত কোনো সময় বরবাদ করিও না। বন্দা জমিনত দুনিয়ার মায়ার মধ্যে পড়িও না, তুমি আখিরাতের কথাটা ইয়াদ করিলাও। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনত তুমি আল্লাহর ইবাদত করো, ভালো কাম করিয়া যাও, আল্লাহ তোমার আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল ওয়ায়ুকসারুজ জিনা, জিনার খাম বাড়িব, গুনার খাম জমিনও বাড়ি যাইব। এই সময় কিয়ামতের আলামত, বন্দা জমিনও জিনার খাম বাড়ে, গুনার খাম ওই সময় বাড়ি যায়। যখন মানুষ দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যায়, দুনিয়ার লালস পড়ে যায়, বন্দায় আখেরার কথা বলি যায়, ওই সময় বন্দা গুনার কাজ অগ্রসর হয়ে বন্ধ করে না। দুনিয়ার মায়া দুনিয়ার লালস করিয়া বন্দা আল্লাহর গোলামি বন্ধ করিলায়, জমিন জিনার কাম করে, গুনার কাম করে, সুদ খায়, মদ খায়, হারাম রে বাঁচিয়া রয় না, হালাল হারাম বুঝও হয় না। একমাত্র দুনিয়ার মায়াত পড়িয়া যদি বন্দায় আখের ডরাইতো, আখেরাত্রে মানত, তাহলে বন্দায় জমিনও কোনো ধরনের কোনো হারাম খাত গুনার খাম বন্দায় করলা না, অনেক করল নেই চাব। একটা জিনিস আমাদের অভাব, আমাদের মাঝে একটা জিনিসের অভাব, তার নাম হইল পর্দা। তার নাম কিতাব পর্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, পর্দা হইল আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছে। যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, কলিমা আমাদের জন্য ফরজ, যাকাত আমাদের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্দা আমাদের জন্য ফরজ বানাই দিছে। রাসূলুল্লাহ ফরমাইলেন, হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল লজ্জা, শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমানি হালতে বান্দা যখন মারা যাইবাই, ওয়াল ঈমান ফিল জান্নাহ, বান্দা মুমিন হাইসিয়তে ঈমানের হালতে মারা যাইবাই, মারা যাবার লগে লগে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হওনা সুবহানাল্লাহ। এর মাঝে আমার বুজুর্গগণ পর্দার ভাই খেয়াল করা লাগবো না নি? খারাপ বানায়নি। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল গুনাহ বাড়িব। মানুষ বেপর্দা হইয়া জমিনের মধ্যে চলাফেরা করব। যখন দেখবাই মানুষ বেপর্দা হয়ে গেছে, মানুষ গুনার কাজের মধ্যে সামিল হয়ে গেছে, ও সময় দরিয়ানিও কিয়ামত আর বেশি দূর নাই। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতগণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমরারে ছাড়িয়া যায়। বন্দায় জমিনও যদি দুইটা কাম করিলাই, এই দুইটা কামের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। এর মাঝে একটা হইল বন্দায় যখন কোন বন্দা বান্দি জমিনের মধ্যে মিশা মাত মাতয়, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। জানলেনি কিতার লাগি যাই জমিনও মিশামাত মাতিবা, এই মিশামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তানে ছাড়িয়া যায়। তোরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো চলে টাইম কয়টা উঠেছে? আরে 15 মিনিট চালাও আইয়া। আচ্ছা وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। আপনারা দুরূদ শরীফ পড়িতে হবে, হারে তোলাই ভোলা না। আমি মাতিয়ার মনে মনে বেজার হইবা, আমি নিজের এলাকা হিসাবে, আমি লোকাল হিসাবে দাবি করি মাতিয়ার বেজার হইবা না। ইটা যেটা তোলাই ভোলা দুরূদ শরীফ পড়িতরা, ই আওয়াজ মসজিদের উঠানো যাইত না। এমন একজন নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম, যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ শরীফ পড়িতেছেন। সুবহানাল্লাহ, পড়িছেন না পড়িতেছেন কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহই যদি বন্ধ হয়ে যায়, আমার নবীর দুরূদ বন্ধ হইতো না। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার নবীর দুরূদ চলবো। কিলা আল্লাহ যখন আসমান থাকতো নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো ফেরেশতা নাই, একমাত্র রব্বুল আলামিন তাকওয়া নানি। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান জমিন সমস্ত চুল নবী চুল লইব, একমাত্র জাইন বাকি রইবাই নইল আমাদের মালিক। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকবা, আর আমার আল্লাহ আমার নবীর দুরূদ শরীফ পড়িতে তাকবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যখন কোনো মানুষে আমার নবীর উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়িব, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলের মধ্যে 10টা নেকি দান করবা। আল্লাহ 10টা গুনাহ মাফ করিয়া দেন। এই মানুষের জন্য 10টা দরজারে আল্লাহ বুলন্দ করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, জমিনও বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ যদি বন্দায় বেশি বেশি করে জমিনও পড়িলাই, আল্লাহ বন্দার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, জমিনও পর্দা না থাকার কারণে গুনার কাম জমিনও বাড়ে বাড়ে নালি। পর্দা করাইল আমাদের জন্য ফরজ। বেটাইন বেটিন পুরুষ নারী যারা আছে উভয়ের জন্য 24 ঘন্টা পর্দা করাইল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া নেওয়ার নাম হইল কিতাবুল পর্দা। আর পর্দা করাইল ফরজ। নমাজ যেভাবে আমরার উপর ফরজ, রোজা যেভাবে আমরার উপর ফরজ করাইছে, ঠিক তেমনি ভাবে এই পর্দাটাও আমরার উপরে ফরজ করাইছে। সুবহানাল্লাহ। এর কারণে বেটা মানুষ যারা আছে, হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত বোঝা গেছে নি? ইকা নুনিয়া যদি আপনি 6 কেয়ারি লাউ বার করে আটইতে তো কমাইছে না। বাগর নজরিয়া মানুষে যদি দেখিলা, তাহলে তোমার মধ্যপ্রদেশ গোটা ইন্ডাস্ট্রি জ্বালাই বিলে গোলানি পৌঁছায়। এর কারণে আপনি বদন ঘুরি আটিতা। আর মা বোনি যারা আছেন, সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক আমরারে দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর নবী ফরমায়, যখন বান্দা বান্দী জমিনের মধ্যে মিশা মাত মাতিবা, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দা যখন জমিনের মধ্যে মিশা মাতে, এই মিশা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। নাউযুবিল্লাহ। আরেকটা কারণ হইল, যখন কোনো নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, মাথার কাপড় থাকতো নাই, পর্দা নাই, বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করবা, হাঁটিয়া যাইবা। ও মা বইন সকল খেয়াল করিও, যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই, তোমার মাথার মধ্যে কাপড় থাকতো নাই, চুল বার করাই, চুল চিত্রাইয়া বেপর্দাইয়া চলবাই। আমার নবী ফরমায়, এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় জোরে কওলা নাউযুবিল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান
ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়েন জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আর দ্বীন ইসলামের চরিত্র হইল লজ্জাশীলতা, হায়া। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ পর্দার ভাই খেয়াল করিও, যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার, এই মহল্লার, এই হামসায়ার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আর যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, মহল্লার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে, এই বাড়ির মধ্যে, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। জোরে হন নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ মোবাইল খুলিলে দেখা যায় না নি মাঝে মাঝে 3 হরুতা তৈয়া আরো 32 আরো 55 বছরের বেঠার লগে বেঙ্গালুর দৌড় দি দিছ। একমাত্র কারণ হইল পর্দা না থাকার কারণে। হলা নানি খসায় অত দুঃখ লাগে। আইসলে 6-7 দিন আগে দেখছো ত্রিপুরার এক বেঠি সুন্দরী মহিলা আর এক ড্রাইভার বাইকনার লগে গেছেন গে। কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। কই ভাই ও টাইম মুলু আজও আইছে না। ও বইয়া বারসার আইতো আমি বুধ ভাইয়া। একমাত্র পর্দা না থাকার কারণে 2 হরুতা, অত সুন্দর সুন্দর 2 হরুতা তৈয়া আল্লাহর বান্দি আপনার ম্যাজিকর ড্রাইভারের লগে রওনা দিলেছে। অট্টালিকা, দালান কোটা, ঘর বাড়ি গাড়ি সমস্ত জমিনও আছে। কোনো জিনিস মানছে না, তার নাম হইল প্রেম এবং ভালোবাসা। বাইরে প্রেমে জমিনের মধ্যে জাত মানে না, প্রেমে দন চায় না, কোনটা চায় না, শুধু মন চায়। এর কারণে বাইরে জোয়ান আমার বাড়ির মধ্যে আমি পর্দার ভাই খেয়াল করতাম, পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করতাম। যে বাড়ির মধ্যে পর্দা থাকবো, যে মহল্লার মধ্যে পর্দা থাকবো, যে এলাকার মধ্যে পর্দা থাকবো, এই বাড়ির মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। আর যে বাড়িতে এলাকার মধ্যে পর্দা থাকতো নাই, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো নাই। এর কারণে আমার বুজুর্গগণ যত নামাজ পড়ো না কেন রাসূলুল্লাহ ফরমায়েন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মানুষ কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুস কোন মানুষ? আমার নবী ফরমায় যে বেটায় জমিন তার বিবিরে পর্দার ভিতরে, ইসলামী নিয়ম নীতির ভিতরে, শরীয়তের পর্দার ভিতরে রাখতে পারলো না, ও মানুষের নাম হইল দায়ুস। আর এই দায়ুস যখন জমিন তলে মারা যাইবা আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এর কারণে মা বইন হলোর কোনো দোষ নাই, সারা দোষ হইল গোর বেঙ্গা যে আছে তার মাঝে। হলো না নি হসায়? হ্যাঁ, খারাপ পাইত্রানি এখানে বাস্তব মাত আমি মাতিয়া যাইয়া আমরা বাড়ি ঘরে আজ জমিনও খাফড় দিতে, আমার বিবিরে, আমার বলিরে খাফড় দিতে সময় বিশেষ করিয়া মহিলা হলরে একটু ডিলা ডালা খাফড় আপনি দিতায়, অত টাইট খাফড় দিতায় না, যাতে পরিধান করলে অন্য মানুষের দেখতে না হয়। টাইট কাপড় পরিধান করলে মানুষের দেখি লইব এই মুঠানি না হালকা হলে না। আর ডিলা যদি কাপড় থাকে তাহলে মুঠা হালকা কোনো জিনিস মানুষের উপলব্ধি করতে পারতো না। ওটা তো আমরা সারায় বাসিয়ার আর তৌফিক আল্লাহ দান করতে হন আল্লাহ আমিন। এর বাদে নমাজ পড়িবাই, আল্লাহর দরবারে নমাজ কবুল হইব। আর ইলা হালতে তুমি ইবাদত করবাই, আল্লাহর দরবারে আপনার ইবাদত কোনো সময় খামো লাগতো না, লাগবো না। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুহবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, এই মরণ হইল একটা তুহবা, উপহার। হন সুবহানাল্লাহ। যে মানুষ জমিন আল্লাহর গোলামির মধ্যে রই যায়, আল্লাহর ইবাদতের মধ্যে বন্দা রই যায়, শরীয়তের পর্দার ইসলামী নীতি মানিয়ে বন্দা চলিয়া যায়, মা বাবার খেদমত করব, এতিম মিসকিনের সঙ্গে জমিন ভালো ব্যবহার করব, আল্লাহর বান্দা যখন মারা যাইব, মরণের সময় আইব, আল্লাহর বান্দার জবানে দি কলিমাটা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষে মরণের সময় কলিমা পড়ে মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ।